আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের এইচএসসি ফার্স্ট পেপার ইংলিশ একটা খুবই ইম্পর্টেন্ট একটা পেসেজ আজকে হচ্ছে পড়বো। সেটা হচ্ছে তোমার দ্য প্যারটস টেল, তুতা পাখির কাহিনী। ঠিক আছে, সো এই কাহিনীটা তো আমরা সবাই জানি, তুতা পাখির কাহিনী। এক রাজা ছিল, রাজার কি ছিল, একটা তুতা পাখি ছিল বা টিয়া পাখি। সেটা ছিল তোমার কি নিরক্ষর, কোনো অক্ষর জ্ঞান সম্পন্ন ছিল না আর কি। তো এটাকে পরে তোমার কি করার জন্য, শিক্ষিত করার জন্য একটা কি করা হলো, এটার জন্য একটা সোনার খাঁচা বানানো হয়েছিল। এবং হচ্ছে সেই সোনার খাঁচা দেখার জন্য হচ্ছে চারদিক থেকে মানুষ আসছিল এটা দেখার জন্য। এরপরে হচ্ছে কি এই পাখিকে শিক্ষিত করার জন্য একটা শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এবং সেই শিক্ষক কি করতো, এই পাখিরে প্রতিদিন বইয়ের যে পাতা সেটা কাইটা কলম দিয়ে তোমার মুখের মধ্যে দিত। প্রতিদিন এভাবে পাখি হচ্ছে তোমার আহ বইয়ের যে তোমার টুকরে এটা খাইতে খাইতে এক পর্যায়ে হচ্ছে পাখিটা মারা যায়। হ্যাঁ, এটা খুবই হচ্ছে লোমহর্ষক একটা ঘটনা শেষের দিকে আমরা দেখতে পাই। সো এই পেসেজটাই, এই কাহিনীটা হচ্ছে আমরা আজকে এই পেসেজে দেখবো। সো চলো শুরু করা যাক। দেখো, ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়, দেয়ার লিভড এ বার্ড, এক সময় কি করতো, একটা পাখি বাস করতো। ইট ওয়াজ আনলেটার্ড, আনলেটার্ড হচ্ছে তোমার অশিক্ষিত, মূর্খ। হ্যাঁ, ইট ওয়াজ আনলেটার্ড, এই যে পাখিটা ছিল, এই পাখিটা কি ছিল, এটা মূর্খ ছিল। হ্যাঁ, এটার কোনো কি ছিল না, অক্ষর জ্ঞান সম্পর্কটা ছিল না। এরপরে বলতেছে ইট স্যাং, আমরা জানি সিং মানে হচ্ছে গান গাওয়া, এটা ভার্বের ভিটুতে আছে। স্যাং মানে হচ্ছে ইট স্যাং, এটা গান গাইতো। বাট কুড নট রিসাইট, রিসাইট হচ্ছে আবৃত্তি করা বা তেলাওয়াত করা। ঠিক আছে, তাহলে বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, স্ক্রিপচার শব্দের অর্থগুলা তোমরা নোট করে ফেলো। ওকে, স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ বা হচ্ছে কোনো একটা পবিত্র গ্রন্থ। বলতেছে ইট স্যাং, এটা গান গাইতো। বাট কুড নট রিসাইট, এটা আবৃত্তি করতে পারতো না। এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, এটা ধর্মগ্রন্থ বা বিভিন্ন পবিত্র গ্রন্থ, এই গ্রন্থের একটা ওয়ার্ডও সেটা কি করতে পারতো না, পড়তে জানতো না। ঠিক আছে, ঠিক কিন্তু এটা গান গাইতে পারতো। এরপরে বলতেছে ইট হুপড, হ্যাঁ, এখানে আবার এই হুপ দেখে মনে করো আশা মনে করিও না। এইচ ও পি হুপ, এই হুপ, এইচ ও পি হুপ, হুপ হতো লাফানো। এইচ ও পি হুপ হতো কি লাফানো, এটা হচ্ছে ভার্বের ভিটুতে আছে। এইচ ও ডাবল পি ইডি, হুপ, এটা লাফাইতো। এন্ড ইট ফ্লিউ, ফ্লাই হচ্ছে ওরা, ফ্লাইয়ের ভার্বে ভিট হচ্ছে কি ফ্লিউ। ইট ফ্লিউ, এটা কি উড়তো। বাট লেকড অল সেন্স অফ ম্যানার্স, হ্যাঁ, লেক হতো কি অভাব হওয়া, লেক হতো কি অভাব হওয়া। লেকড অল সেন্স অফ ম্যানার্স, ম্যানার মানে হচ্ছে কি আচরণ বা নিয়ম কানুন। যত ধরনের নিয়ম কানুন আছে, আচার আচরণ আছে, শিষ্টাচার আছে, এগুলো হচ্ছে কি কোনো কিছু এই পাখির মাঝে ছিল না। এই পাখি কি করতো, এটা তোমার লাফাইতো, এটা তোমার কি উড়তে জানতো, কিন্তু ওই যে আদব কায়দা নিয়ম কানুন এটা কিছুই কি ছিল না, এটার ভিতরে ছিল না। সবকিছুর কি ছিল, ঘাটতি ছিল এই পাখিটার মাঝে। আচ্ছা, এরপরে বলতেছে দ্য কিং সেড, রাজা বলল, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, এই যে একটা পাখি, এটা কোনো আচার আচরণ জানে না, কোনো নিয়ম কানুন জানে না, এই ধরনের পাখির তো কোনো প্রয়োজনই হয় না, এটার তো কোনো কাজেই আসে না। ইয়েট ইট ডেভার্স, তা সত্ত্বেও, ইট ডেভার, ডেভার মানে হচ্ছে তোমার কি গ্রাস করা, কোনো কিছু খেয়ে ফেলা। ইট ডেভার্স ফ্রুইট, এটা হচ্ছে ফল খায়। ফ্রুট ফ্রম দা ফরেস্ট, এটা হচ্ছে বন থেকে। এরপরে তুমি কি কইতাছে, এটা বন থেকে ফলমূল খেয়ে ফেলতেছে। এন্ড ব্রিঙ্গিং ডাউন, ব্রিং ডাউন হচ্ছে একটা গ্রুপ ভার্ব, এটার অর্থ হচ্ছে তোমার কমানো। ব্রিং ডাউন হতো কি কমিয়ে আনা বা কমানো। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুইটার্স ইন দা রয়্যাল মার্কেট, এই যে রাজ্যের যে মার্কেট আছে, রাজকীয় মার্কেট আছে, সেই মার্কেটের ফ্রুইটার্স অর্থ তোমার হচ্ছে ফল বিক্রেতা। মনে রাখবা, ফ্রুইটার্স অর্থ কি ফল বিক্রেতা। এই রাজ্যের যে তোমার ফল বিক্রেতা আছে, সেই ফল বিক্রেতা তোমার ফল বিক্রি করে লাভবান হইতো না, সেই লভ্যাংশ তোমার কি করতেছে, কমিয়ে আনতেছে। কিভাবে কমিয়ে আনতেছে, এই যে পাখি, এই পাখিরা কি করতেছে, ফলের বনের ফলমূল খাইয়ে ফেলতেছে। তো এই ফল মানে ফলমূল যদি না খাইতো, তো এই ফলগুলো তো বিক্রেতারা বিক্রি করতে পারতো। তো তারা কি করতেছে, আলটিমেটলি তারা যে বিক্রেতাদের যে লভ্যাংশ সেটা কি করতেছে, কমায় দিতেছে, তাই না? আচ্ছা, এরপরে বলতেছে হি সামন্ড দা মিনিস্টার, সামন্ড হলো তোমার, সামন্ড হলো তোমার কি ডাকা, তলব করা, কাউকে ডেকে আনা। কল আছে না, কল মানে ডাকা, কলের একটা সিনোনিম হচ্ছে কি সামন, সামন হচ্ছে কি ডাকা। হি সামন্ড, এটা ভার্বের ভিটুতে আছে, সামন সামন্ড, হি সামন্ড, তিনি ডেকেছিলেন দ্য মিনিস্টার, রাজা কি করলো তখন, একটা মন্ত্রী ডাকাইলো। এন্ড কমান্ডেড, এবং সে কি করলো, আদেশ করলো, এডুকেট দ্য বার্ড, এই পাখি কি দাও, শিক্ষা দাও। যে একটা পাখি, পাখি কি লাফায় গান গায়, কিন্তু কি করে না, কোনো নিয়ম কানুন জানে না, পড়তে জানে না, এই পাখির কোনো দরকার আছে না। তাহলে আমাদের কি করতে হবে, এই পাখিকে শিক্ষা দিতে হবে। তো এই শিক্ষা দেওয়ার কাজটা কে কে বললো, এটা মন্ত্রী ডাকছে এবং মন্ত্রী বলতেছে এই পাখি কি দাও, শিক্ষা দাও। এরপরে দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউস হিজ সিস্টার্স সন, বলতেছে এই যে পাখির যে শিক্ষা দেওয়ার কাজটা, পাখিকে যে শিক্ষাদান দেওয়া হবে, তাকে যে শিক্ষিত করতে হবে, এটার কাজ কার উপরে পড়ছে,
ফেল অন, ফল অন হলো কারো উপরে পড়া, পড়া আর কি, হ্যাঁ, এটা ভার্বে ভিটু আছে, ফেল অন, এটা পড়েছিল দ্য কিংস নিফিউ, নিফিউ মানে হচ্ছে তোমার ভাগ্নে অথবা হচ্ছে তোমার ভাতিজা, ভাতিজা হইতে পারে, আবার হচ্ছে কি ভাগ্নে হইতে পারে, কিন্তু এখানে দেখো স্পষ্ট করে বলে দিয়েছে তোমার হিজ সিস্টার সন, সিস্টার সন মানে কি বোনের ছেলে, তার মানে আমরা বুঝতে পারতেছি যেখানে নিফিউ বলতে রাজার ভাগ্নেকে বোঝাইছে। বলতেছে দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, এই পাখির যে শিক্ষা দেওয়ার কাজটা ফেল অন দ্য কিংস নেফিউ, তার যে ভাগ্নে, রাজার যে ভাগ্নে, সেই ভাগ্নেদের উপর কি করেছিল, এই শিক্ষা দেওয়ার কাজটা পড়েছিল। এরপর বলতেছে দ্য লার্ন ম্যান অফ দ্য কোর্ট ডেলিভারেটেড লং, লার্ন ম্যান বলতে হচ্ছে তোমার পণ্ডিত, রাজসভা, আগে রাজসভায় পণ্ডিত থাকতো না, এই পণ্ডিতের কথা বলতেছে। দ্য লার্ন ম্যান অফ দ্য কোর্ট, কোর্ট মানে হচ্ছে তোমার রাজসভা বোঝাইতেছে, প্রত্যেকটা রাজারই তো একটা রাজসভা ছিল বা বিচারালয়, ওই বিচারালয়ের যে পণ্ডিত ছিল, ওই পণ্ডিতেরা ডেলিভারেটেড হলো তোমার হচ্ছে কি আলোচনা করা, বিবেচনা করা। দ্য ডেলিভারেটেড লং, তারা হচ্ছে দীর্ঘ সময় কি করলো, আলোচনা করলো যে কিভাবে কি করা যায়, পাখিকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। দে পন্ডার, পন্ডার হলো চিন্তা করা, ভাবা বা বিবেচনা করা। দে পন্ডার দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স, ইগনোরেন্স হলো কি অজ্ঞতা বা মূর্খতা, অফ দ্য ক্রিয়েশন ইন কোয়েশ্চন। এবং ওই রাজসভার যে তোমার পণ্ডিতেরা ছিল, তারা হচ্ছে তোমার চিন্তা করতেছিল, তারা ভাবতেছিল আসলে কিভাবে কি করা যায়, যে পাখি যে নিরক্ষর একে কিভাবে শিক্ষিত করা যায়। ওকে, আচ্ছা এইবার দেখি আমরা দা কনক্লুশন, কনক্লুশন মানে হচ্ছে এখানে সিদ্ধান্ত অর্থ প্রকাশ করতেছে আর কি। তোমার যে বিচারক যারা ছিল, যা পণ্ডিত যারা ছিল, তারা তো একটা মিটিং এ বসছিল, তো তারা সিদ্ধান্ত বসলো দা বার্ডস নেস্ট, এই যে পাখির বাসাটা মেড অফ স্ট্র, স্ট্র মানে হচ্ছে খড়, আছে না বন, আছে না আমরা গ্রামাঞ্চলে দেখবো যে বন যেটা বলি বা খড়, এই খড় এন্ড টুইক্স, টুইক হচ্ছে তোমার ডালপালা, গাছগাছালি যে ছোট ডালপালা থাকে, ডালপালা এবং স্ট্র খড়, এই খড় দিয়ে কি করা হয় পাখির বাসা বানায় আর কি, পাখিরা বাসা বানায়। কুড নট হোল্ড মাচ নলেজ, যেটা কি করতে, হোল্ড মানে ধারণ করা, মাচ নলেজ এটা বেশি জ্ঞান কি করতে পারে না, ধারণ করতে পারে না বা ধরে রাখতে পারে না। এই যে পাখি আছে, পাখিরা কি করে, তারা বাসা বানায় কি দিয়া, খড় দিয়ে, তার হচ্ছে ডালাপালা দিয়ে, এগুলা দিয়ে বাসা বানায়, যেটা কি করতে পারে না, জ্ঞান বেশি করে কি করতে পারে না, ধারণ করতে পারে না। এটা তারা সিদ্ধান্ত বের করলো। এবং দেয়ারফর অতএব দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেজ, বলতেছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াজ এ প্রপার কেজ, এই পাখির জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা সঠিক একটা খাঁচা বানাইতে হবে। দ্য রয়্যাল স্কলার্স, the royal scholars received handsome fees and happily went home, বলতেছে এই যে রাজকীয় স্কলার, স্কলার মানে হচ্ছে পণ্ডিত, এই যে পণ্ডিতেরা যে তোমার একটা সুন্দর একটা উপদেশ দিয়েছে যে এটার জন্য প্রথমে কি করতে হবে, একটা খাঁচা বানাইতে হবে। এই যে পণ্ডিতেরা কি করলো, রিসিভড হ্যান্ডসাম ফিস, তো তারা কি করলো, একটা ভালো মানের একটা পারিশ্রমিক তারা পাইছে, এন্ড হ্যাপিলি ওয়েন্ট, এবং হচ্ছে তোমার হাসি খুশি বা খুশি হয়ে কি করলো, ওয়েন্ট হোম, বাড়িতে চলে গেছে। এ গোল্ডস্মিথ, গোল্ডস্মিথ হচ্ছে স্বর্ণকার, গোল্ডস্মিথ হতো কি স্বর্ণকার বা হচ্ছে শেকরা, যারা হচ্ছে তোমার স্বর্ণ দিয়ে বিভিন্ন জিনিস বানায়। এ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ, বলতেছে একটা স্বর্ণকার আনা হয়েছে, শেকরা আনা হয়েছে কিসের জন্য, একটা গিল্ডেড কেজ, গিল্ডেড মানে হচ্ছে কি স্বর্ণের, গিল্ডেড কেজ মানে হচ্ছে স্বর্ণের খাঁচা বানানোর জন্য একটা কি আনা হয়েছিল, একটা শেকরা আনা হয়েছিল এবং একটা স্বর্ণকার আনা হয়েছিল। ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকিউজিট ওয়ার্কসম্যানশিপ, এক্সকিউজিট হলো কি সূক্ষ্ম, হ্যাঁ একদম যেটা অনেক সুন্দর আর কি, যেটাই বলতে। ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকিউজিট ওয়ার্কসম্যানশিপ, বলতে এই যে তোমার খাঁচা বানানো হয়েছে না পাখির জন্য, একটা স্বর্ণের খাঁচা, এটা এত সূক্ষ্মভাবে বানানো হয়েছে দ্যাট পিপল ফ্রম ফার এন্ড নিয়ার, ফার এন্ড নিয়ার মানে হচ্ছে তোমার হচ্ছে, এটা অর্থ হচ্ছে ফার এন্ড নিয়ার অর্থ হচ্ছে দেশ বিদেশ, মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, পিপল ফ্রম ফার এন্ড নিয়ার ক্রাউডেড, ক্রাউডেড মানে হচ্ছে ভিড় জমানো, রাউন্ড ফর এ লুক, ফর এ লুক মানে কি এক নজর, এই যে তোমার একটা স্বর্ণের একটা খাঁচা বানানো হয়েছে পাখির জন্য, এই খাঁচাটা দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ কি আসতো, এক নজর এই খাঁচাটা দেখার জন্য মানুষ এসে কি করতো, এটার চারপাশে ভিড় জমাইতো। সামসেট, কিছু কিছু মানুষ বলা শুরু করলো, দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, বলতেছে এই যে এটা হচ্ছে তোমার কি শিক্ষার শ্রেষ্ঠত্ব মহত্ব, এক্সিলেন্স হলো তোমার কি শ্রেষ্ঠত্ব মহত্ব, হ্যাঁ বলতেছে এই যে পাখির জন্য এত সুন্দর করে স্বর্ণের খাঁচা বানানো হয়েছে, এটাই আসলে হচ্ছে একটা শিক্ষার যে মান বা শিক্ষার যে শ্রেষ্ঠত্ব, এটাই হওয়া উচিত আসলে। এরপরে বলতেছে আদার সেট, অন্যরা বলতেছে ইভেন ইফ ইট লার্নস নাথিং, যদি এটা কি করে, এটা যদি কোনো কিছু নাও শিখে, যে পাখির জন্য এত কিছু করা হইতেছে, এটা যদি কোনো কিছু নাও শিখে, ইট হ্যাজ গট দ্য কেজ, এটা তো একটা খাঁচা তো পাইলো, বলতেছে মানে একজন কতগুলো মানুষ বলতেছে যে এটার জন্য যে এই যে এত মানে আয়োজন এত কিছু, যাই হোক এটা যদি কোনো কিছু নাও শিখে, এরপরেও তো এটা তো একটা স্বর্ণের খাঁচা তো পাইছে, হ্যাঁ কত জনের মতামত।
এরপর বলতেছে হোয়াট এ লাকি বার্ড, হ্যাঁ এই পাখিটা সত্যি কত ভাগ্যবান যে একটা স্বর্ণের খাঁচা পাইছে। দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড, কি করলো, এই যে স্বর্ণকার সে হয়েছিল আনন্দিত হয়েছিল, ডিলাইটেড মানে হচ্ছে কি আনন্দিত হওয়া, টু গেট এ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, সে পুরস্কার হিসাবে এক ব্যাগ মানি, এক ব্যাগ ফুল মানে হচ্ছে কি থলে ভর্তি মানি, মানে হচ্ছে প্রচুর টাকা দেওয়া হয়েছে তোমার স্বর্ণ যে শেখরা যে স্বর্ণকার যে হচ্ছে তোমার এই এটা সোনার খাঁচাটা বানাইছে তাকে কি করা হলো, ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড, পুরস্কার হিসেবে তাকে কি দিছে, একটা প্রচুর পরিমাণে তাকে টাকা দিছে, এবং সেই টাকা পায়া সে কি হয়েছে, আনন্দিত হয়েছে। সেটা আমি আনন্দিত হয়ে যেতাম, আমাকে যদি প্রচুর টাকা দিত সে আমি খুশি হইতাম না, অবশ্যই খুশি হইতাম। এরপরে বলতেছে এ টিচার এন্ড ওয়েন্ট হোম এট ওয়ান্স, এট ওয়ান্স হলো তৎক্ষণাৎ, এই যে টাকা দিছে তাকে ব্যাগ ফুল মানি দিছে, এই টাকা পাওয়ার পরে সে তৎক্ষণাৎ কি করেছে, বাড়িতে চলে গিয়েছিল। A teacher came to give lessons to the bird, বলতেছে একজন শিক্ষক এসেছিল to give lessons to the bird, এই যে পাখিকে, পাখির জন্য কি করা হয়েছে, একটা স্বর্ণের খাঁচা বানানো হয়েছে, এখন কি দরকার, এই পাখির জন্য একটা শিক্ষক দরকার, হ্যাঁ একটা মাস্টার দরকার, তো একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, এবং শিক্ষক আসছে কিসের জন্য, এই পাখিটাকে পড়ানোর জন্য। He took a pinch of snuff, snuff মানে হচ্ছে তোমার নস্য, যেটা হচ্ছে তোমার আগেকার দিনে দেখবা কি করতে, তামাক জাতীয় একটা পদার্থ বোঝায়, এটা তোমার হচ্ছে এয়ার টাইপের আর কি, গুঁড়া টাইপের আর কি। পিঞ্চ, পিঞ্চ মানে হচ্ছে তোমার চিমটি, আমরা হচ্ছে তোমার যে হাত দিয়ে নিই না অনেক সময় চিমটি দিই না, যে মানে অল্প পরিমাণ বোঝাইতেছে আর কি। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ, সে হচ্ছে তোমার অল্প বা হচ্ছে এক চিমটি তোমার স্নাফ নিছে, নষ্ট নিছে, এটা তামাক জাতীয় পদার্থ নিছে, এন্ড ডিক্লেয়ার্ড এবং বলল দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, বলতেছে এই যে অল্প পরিমাণ তোমার বই, অল্প পরিমাণ পুঁথি, এটা হচ্ছে আসলে কোনো কাজে দিত না, তো আমাদের এই পাখিকে যদি আমরা শিক্ষা দিতে চাই তাহলে আমাদের কি আরো অধিক কি দরকার, আরো পুঁথি দরকার, আরো অধিক বই দরকার, আরো অনেক টেক্সট দরকার। সো আজকে হচ্ছে তোমার এই পর্যন্তই। সো আগামী এই পেজটা ফুল পেজ যদি তোমরা হচ্ছে তোমরা পড়তে যাও তাহলে হচ্ছে আমাদের যে পেজ ইংলিশ উইথ সানোয়ার শিকদার এবং ইউটিউব চ্যানেল, তোমরা হচ্ছে আমাদের সাথে থাকো। সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।